হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে 29 তারিখ, সারা পশ্চিমবঙ্গে তো আজকেই মনে হয় লাস্ট ভোট। তো আমাদের ভোটটা পড়েছে বালিতে। এর আগে যখন ভোট দিতাম, মানে বিয়ের আগে আমার এখানেই দিতাম, তারপরেও কিছু বছর এখানেই ছিল। তারপরে যখন এই ঠিকঠাক করা হলো, আমার ভোটটা নিয়ে যাওয়া হলো বালিতে, যেহেতু শ্বশুরবাড়ি বালিতে। তো ওখানেই ভোটটা রয়েছে, ওখানে ভাসুর আর শাশুড়ি রয়েছে, আর আমরা এখান থেকে আমি আর আমার হাজবেন্ড যাব। ভোটটা না দিলে হবে না। মাঝখানে এই ভোট নিয়ে অনেক কিছু, মানে হ্যাঁ, দিতে যেতে পারবো কি না, ছুটি পাওয়া হবে কি না, যেন কাজের ওখানে ছুটি দেবে কি না জানতামও না। তো হঠাৎ করে দেখলাম ছুটি, মানে ছুটি ঘোষণা করে দিল। তো ছুটি না হলে ভেবেছিলাম হাত দিয়ে করে ভোটটা দিতে যাবো, কারণ ভোটটা কিছুতেই মিস করা যাবে না। ছোটোবেলা থেকে আমি ভোট দিয়েই এসেছি, কারণ ভোটটা একটা ভাইটাল ব্যাপার। যে অনেক সময় শুনেছি না দিতে পারলে অনেকে দিয়ে দেয়, বাট এটা তো ঠিক নয়। যার যার ভোট তাকেই দেওয়া উচিত। তো ওর বাবার নাইট পড়েছে, তো ওর বাবা চলে আসছে, ফোন করেছিল, ওরা রাস্তায় রয়েছে, অন দ্য ওয়ে আছে, হয়তো চলে আসছে। তো এলে পরে স্নান টান করে বেরিয়ে যাব। ছেলেরা থাকবে বাড়িতে, ছেলেদের নিয়ে যাব না, কেন এই ভোটের মধ্যে বাইরে নিয়ে বেরানোটা, কেন আমি কয়েকদিন ধরেই বাস টাস তো রাস্তায় খুবই কম চলছে, তুলেই নিয়েছে। আর আজকে ভোটের দিন জানি না রাস্তাঘাটের কী অবস্থা। খুব দরকার ছাড়া তো মানুষ বাড়ি থেকে হয়তো বেরাবেও না, বাট আমাদের ভোটটা দিতে যেতে হবে, যেভাবেই হয়তো যাব। আর ছেলেদের নিয়ে যাব না, কারণ রাস্তাঘাটের ব্যাপার কোথায় যে কী হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওইভাবে আমি আর আমার হাজবেন্ড যাব। ও আসছে, ফোন করে বলেছে তাড়াতাড়ি করে উঠে পড়, যেহেতু শুতে শুতে অনেকটা রাত্রির হয়ে যায়। তো সকালে দেখো, ডিউটি থাকলে কাজ থাকলে তো উঠেই পড়ি, সেটা তো কোনো কথা না। ছুটি থাকলে জাস্ট একটু লেট হয়ে যায়। তো ঠাকুরের ইষ্টবিধি করা হয়ে গেছে, মা ওদিকে উঠে পড়েছে, চা করে নিয়েছে। এদিকে দুই ছেলের মধ্যে বড় ছেলেকে উঠিয়ে দিয়েছি, ছোটোটাই একটু ঝামেলা করে, ওটাকে এবার তুলতে হবে। তো রান্নাবাড়ি যাই হোক, মা দুই ছেলেকে নিয়ে থাকবে, কিছু একটু করে নেবে, আর আমি আর আমার হাজবেন্ডকে ভোটটা আগে দিয়ে আসি। শাশুড়িকে নিয়েও যেতে হবে, বয়স হয়ে গেছে, যেতে পারে না, তো ওনাকে নিয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের আপডেট। সারাদিনে কি হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে দেখি টুকি দেখি। কাজ বেশি করার নেই, কেননা বেরিয়ে গিয়ে আবার ফিরে তো আসতে হবে। ও মনে হয় ডিউটি আছে, হাজব্যান্ডে আমার তো ছুটি আছে। তো আজকের দিনটা কীভাবে কীরকম কাটাই, সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। হচ্ছে ছোটো ছেলে শুয়ে আছে, এখন এটাকে তুলতে তুলতে আমার দম বেরিয়ে যাবে। বড়জন উঠে পড়েছে, এই যে আর মোরা ভাঙছে। যা খেয়ে আয়, কি যা, একটা গেঞ্জি গায়ে দে, খেয়ে আয় যা। আর এই যে কালকে দুজনে মারপিট করে, এদের তো মারপিট হচ্ছে ফোন নিয়ে। মোস্টমালি কোথায় খোঁচা মেরেছে সেই বলছে, মা খোঁচা মেরেছে এই যে এখানটায় মনে হয়। এই যে দুই ভাইতে পেন দিয়ে খোঁচা মেরেছে, এই যে অবস্থা। কি বলবো আর, একটু বরুণিল লাগিয়ে দে। এই দীপ ওঠ 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 ওঠ, এই দীপ, এই উঠে পড়, ওঠ 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 ওঠ, 9টা বাজতে যাচ্ছে, বাবা চলে আসবে, ওঠ ওঠ, এই ওঠ ওঠ ওঠ, দীপ ওঠ, ওঠ না, ওহো। এবার দেখো এখান থেকে কতক্ষণে তুলতে হবে। এই ছেলে কিছুতে উঠতে চাইবে না, কিছুতে না, ওঠ না, এই ওঠ, এই দীপ ওঠ ওঠ ওঠ, উঠে পড়। ছেলে দুধ কমপ্লেক্স খেয়ে নিক, আমি এদিকে এই চা নিয়ে নিয়েছি। আর এদিকে কালকে নিয়ে এসেছিলাম এই একটা, এই লাচ্ছা বেল বলে, লাচ্ছা বান, তো এই অর্ধেক নিয়ে নেবো। দেখি, বড়ো ছেলে খাচ্ছে আর আমি চাটা খেয়ে নিই। রান্নার একটু জোগাড় করে দিয়ে যাই, কেন কি রান্নাবাড়ি হবে। যা তো বললাম কিছু নিজেদের মতন রান্না করে নিয়ে নেব, কেন দুই ছেলে আর মাই থাকবে। তো দেখি ফ্রিজে কী আছে, ওদের মতন কিছু একটু রান্না করে নেবে এখানে, তারপরে আমি এসে আবার বিকালে যা করার করবো। রাতে আসবি, দেখি যেতে আসতে যতটা টাইম লাগে, যেতে আসতে। এখন কটা বাজে? 9টা বাজে। যেতে কতটা সময় লাগবে, তারপরে আজকের রাস্তাঘাটের অবস্থা কি সেটা কি তুই জেনে বসে আছিস? কালকে দিয়েই গাড়ি পুরো একদম রাস্তা শুনশান হয়ে গেছে। এবং আজকে রাস্তার পরিস্থিতি, যদি সেরকম দেখি মেট্রো করে বেরিয়ে যাবো। তোর বাবা যেতে চায় না মেট্রো করে, আমি তো মেট্রো করে চলে গেলেই সুবিধা হয়। আগে না এই রুটিগুলির মধ্যে একটু নারকেল পুরা দেওয়া, মানে নারকেল দেওয়া থাকতো, এখন আর এগুলিতে আর সেসব দেয় না। টেস্ট হতো, এখন আর সেসব দেয় না। ওই রকম চাটা একটু গরম আছে, ঠান্ডাও। আগে রুটি দিত এটা, এইটা হ্যাঁ নারকেলও থাকতো, এখন আর নারকেল দেয় না। নারকেল আমি হ্যাঁ হয়ে গেছে। আবার বৃষ্টিও পড়ছে, কালকে বলেই ছিল যে বৃষ্টি হবে। একটু ফুল তুলে নিয়ে আসি, ঠাকুরকে দিয়ে যাই। মা রান্না করছে, খুব বাজে।
না আমি ঠিক না এই মাছটা একটা ছিল না এই এক থেকে একটা তুলেছিল না এটা ভালো না বার্ড এটা আমার বলতে ওই মিনি মার্জান আমার মিনি কি মোট পপুলার আছে ওয়ার্ল্ড নিজের বলতে নিয়ে ওয়ার্ল্ড কি করে হলো না ওয়ার্ল্ড বলবো অনেক ভালো আছে বলবো পড়া হঠাৎ আছে এর থেকে অনেক রিয়েল এসেছি মজা এটা এখানে আছে হ্যাঁ নিজে নিয়ে এটা প্রথমবার করা আমি লাস্টে যাবো লাস্টে তুমি ঠিকই আছে কি লুবারে এদের তো করতে আর এখানে ওআরএস দিয়ে গেছি, ওরা ছাতু মুড়ি যা খা খেয়ে তারপরে ওআরএসের একটা জল খেয়ে নেবে, যখন খাবে খাবে। এখন তো বাজে প্রায় 11টা বাজতে 10টা 40 হয়েছে এরকম আর কি টাইম। আর এদিকে রান্নাবাড়ি জোগাড় করে দিয়ে গেছি মাকে, ওদিকে চাল কুমড়োর খোলা আলু কেটে দিয়ে গেলেন, এটা ভাজবে। আর হচ্ছে কাঁকড় ভাজা হবে, এই যে কাঁকড় ভাজা, আর একটু ডাল হবে। চাল এখানে ভিজিয়ে দিয়েছি, চাল আর আলু ভাতে হবে, আলু ভাত আর আলু ভাতে দিয়ে দেবে। আর এদিকে হচ্ছে ডাল হবে, ডাল প্রেসারে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কাঁকড় ভাজা আর এই চাল কুমড়ো আর খোলা আর আলু একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবে, আর ডাল এই দিয়ে আজকে চালিয়ে দেবে। তারপরে আমি বিকালে আসি। পুরোই কম আমি যেতে পারতাম কি খাবো না। ভাজার মধ্যে ওই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। দাঁড়াও, তো বাবা আগে বেরিয়ে গেছে, 2 ছেলে রইলো, মা রইলো, রান্নাবাড়ি প্রায় হয়ে গেছে, খালিটা বাকি আছে। এবার কিছু করে যাই, চলো সঙ্গে থাকুন। গেলাম, টাটা। গেলাম নে, 2টো করে নিয়ে তো যানবাহন বন্ধ করলে হয় না, কম চলবে, চলবে তো ঠিকই, কিছু লোক তো বেরাবে নাকি। বাস নেই আজকে রাস্তায়, আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। হাওড়া যাবো, রাসবিহারি দিকে হবে। তুমি কি এখান থেকে হাওড়া যাবে না ডাইরেক্ট দক্ষিণেশ্বর নামবো? হাওড়া যাবে নাকি? হাওড়া হলে প্ল্যানেট নেমে ওখান থেকে আবার নিতে হবে। আর যদি দক্ষিণেশ্বর যাও তাহলে একদম ডাইরেক্ট এখান থেকে দক্ষিণেশ্বর নামবো, ওখান থেকে যেরকম অটো করে বেরিয়ে চলো, ওইভাবে যেতে হবে। কী করবে দেখো, দক্ষিণেশ্বর নিয়ে নেবে ওকে। দাঁড়াও, কাউন্টার ফাঁকা থাকে জিজ্ঞেস করেই নি। সব এই ব্যাপারগুলোকে ছুটি হিসেবে নিয়ে নেয়। ধোসা
নাম্বার দিয়ে 70 খেতে হবে তারপরে। জানা ছিল না, এই পায়ের ছাপটা থেকে দেখে চলো। আচ্ছা এইভাবে করেছে। চলো চলে আসো, একদিন দেখে নিলে হয়ে যাবে। বলে দেওয়ার লোক নেই, হ্যাঁ কিছু নেই তো, সব আছেই মুড়ে পাবে। যারা প্রথমবার হাওড়া যাচ্ছে অসুবিধা না, যাবে এই যে ঘুরে যাবে। পৌনে 1টা বাজে, ট্রেন ছাড়বে বলছে 1:10 ছাড়বে। ওকে তো ওয়েট করতে হবে, দেখি কতক্ষণ। 1:10 ছাড়লে তাহলে 25 মিনিট এখন ওয়েট করতে হবে, না হলে এখন বসে যেহেতু পিজাটা নিয়েছে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে কেন আমি তো কিছু খেয়ে আসিনি, খাওয়া দাওয়া কিছু হয়নি, খেয়ে নিই তারপরে ট্রেন ছাড়বে। তোমার ব্যাগে জায়গা হবে। হুম ওরা খায়, ওগুলি খায়, না খেয়ে নেই ওগুলি। ধুর ওগুলি তো পাবে না কেন, পাবে সব। প্রচুর খায় ওরা। ওদেরকে বলতে হবে না, হ্যাপি বার্থডে পায় না, যা আমাদের দিয়ে হ্যাঁ এই যে 20 টাকা তো যাও দেখি দিয়ে যাবে, তোমার কাছে। হ্যাপি বার্থডে পায় না। ওরা প্রচুর তুমি খায়। এক পাঞ্জা নিলি কেন? 10 টাকা ছিল। 20 টাকা আইসক্রিম নড়ে কোন তো? কি বলো কে 40-50 টাকা নিচে আইসক্রিম নেই। আইসক্রিম? হ্যাঁ? হাওড়ায় এখন মেট্রো এলাম, জলে তলা দিয়ে আছে। হ্যাঁ হাওড়া, আমাদের টালিগঞ্জ থেকে তো মেট্রো করে হাওড়ায় নামলাম। 25 টাকা ভাড়া নিল। হ্যাঁ। না, তার মুন্ডা দিদি। কাটা। গঙ্গা নিউজ যে মেট্রো, গঙ্গা নিউজ এসি ট্রেন, এসি ঠান্ডা হয়ে রয়েছে। কত টিকিট কত? 25 টাকা নিল, বেশি না তো। আমার তো ঠিক আছে। বেশি না, তাহলে টালিগঞ্জ থেকে এখানে হাওড়ায় নামলাম 25 টাকা না গো? থেকে 1.5 ঘন্টা লাগে, আমি 20 মিনিটে চলে যেতাম। চলি না কেন? আমি খাবো না, দাঁতে দাদা ব্যথা। আমারও তো দাদা ব্যথা। ঠিক আছে। ওই হাতে ব্যথার দিনে আরো শরীর খারাপ। এই যে ব্যথা। কত কিছু দেবো দাদা? এই অনদি দুদিন ধরে। আমরা এখন দক্ষিণেশ্বর, আমরা এখন টোটো করে দক্ষিণেশ্বর গিয়ে দক্ষিণেশ্বর থেকে আরামসে যাবো পিছনে। ওই যে ভাগ্য বউ, ওই যে টাটা ইয়ার মুখে পছন্দ আসছে। সবাই মেট্রো চলে। এসিতে চললে আবার চাঁদের গেলে হ্যাঁ, উন্নত। বাস বুস সব নষ্ট মানে এদিকে তো গাড়ি করে চলছে না। এটাকে বলবি ঠিক সময় মতো পুরো দিয়ে দেবো। কুড়ি টাকা আমি বেশি বাড়িতে, কলকাতা আরো বেশি। তুমি এই বলছো 10 টাকা রাখ, কিন্তু 10 টাকা তুমি এরকম স্বাদ পাবে। এই তো নেই ভোটের জন্য, এখন হেঁটে হেঁটে যাই এখান দিয়ে, দেখি স্টেশনে যদি গাড়ি না পাই ওখান দিয়ে হাওড়া থেকে ট্রেন নিয়ে নেবো, মেট্রো করে চলে যাবো। চল, রাস্তা পুরো শুনশান, কেউ ফাঁকা নেই। হ্যাঁ হ্যাঁ ট্রেনে উঠে দিচ্ছে এখন, দেখি কটা বাজে, এখন বাজে 4:05। তো এখন হাওড়া গিয়ে নামবো, তবে টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবো।
प्लास्टिक की बोतलें फेंकना प्रतिबंधित है, नहीं 500 रुपए का जुर्माना देना होगा। Spitting, littering, throwing plastic bottles inside metro premises is prohibited, otherwise a fine of ₹500 shall be imposed. হ্যাঁ টালিগঞ্জ এরিয়া কেটে ওই লাইনে যাবো না, অন্য ট্রেনে যাবো। দুটো টালিগঞ্জ মেট্রো। ধর্মতলা থেকে চেঞ্জ করতে হবে না? কোথা থেকে যাবো? দিচ্ছে কোনো অন্য কাজ, সিকিউরিটি কাজ হচ্ছে কি? কোথা থেকে যাবো? হ্যাঁ সাবওয়ে ফুচকা। দাদা টালিগঞ্জ তো মানে ধর্মতলার দিকে যাবো, কোথা থেকে কোন ট্রেন ঢুকবো? কোন দিকে? এদিকে মজা। কালকে থেকে আবার ভিড় হবে ভোটের জন্য। ভোটের জন্যই সব বন্ধ, কালকের থেকে আবার ভিড় হবে। এইসবে এসে বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে গেলাম, গা হাত পা ধুয়ে নিয়েছি, ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। মা সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর এদের মাথাটা অর্ধেক ধরেছে, একটা ডিসপ্লিন খেলাম, কারণ অর্ধেক মাথা সারাক্ষণ জার্নি করেছি, সেইভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো মাথাটা অর্ধেক ধরেছে, একটা ডিসপ্লিন খেয়েছি। তো কী কী ওখান থেকে টুকিটাকি একটুখানি বাড়ি থেকে জিনিস এনেছিলাম, কারণ ওখানে দেখলাম একটা দোকান ছিল বেশ একটু অনেকটা সস্তায়, দুটো এরকম শোক এনেছি, এটা নতুন শপ খুলেছে ওখানে দেখলাম। এই দুটো শোক এনেছি আর একটা স্যানিটাইজার এনেছি, এটা আমাদের লাগবে। তো আর একটা রুম ফ্রেশনার এনেছি, এই একটা রুম ফ্রেশনার এনেছি। আর এদিকে যেটার জন্য মেন ঢোকা, ওর বাবার হচ্ছে ডাক্তার ব্যথা করছিল, এবার ওখান দিয়ে বললাম একটা ওষুধ নিয়ে নাও। তো দোকানটা ফাঁকা ছিল, যেতে চাইছিলাম, এবার ওষুধ একটা নিয়ে নাও কিনে। তা যখন গেছিলাম তখন বলছে 12 টাকা দাম একটা পেন কিলাম। আমি বলি কী বলছে কে জানে, আমি ঠিক বলছি কিনা, বলছি না এই পাতাটার দামই 12 টাকা। তো ওখানে ধরতে গিয়ে দেখলাম অনেকটাই জিনিসপত্র সস্তা। তো ওখান থেকে ওই ওষুধ নেওয়া তো তারপরে এগুলি ছোটো ছোটো দু একটা জিনিস বাড়ির জন্য নিয়ে এলাম। তো এই একটু দাগ ব্যথা হয়েছে, আর এই সব জিনিসটা এসে শেষ হয়ে নিয়েছি। আপাতত আজকে গোলাপটা নিয়ে রাখলাম, ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করে চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতন বাই, টাটা, দেখা আমি নেক্সট ব্লগে, বাই।